এই শাকটাকে কি কেউ চিনতে পারছেন? এটা কী শাক? আমাদের এখানে কিন্তু এটাকে তেলাকচুর পাতা বলা হয়ে যায়। আমি জানি না অন্যান্য জায়গায় কী নামে এটাকে ডাকে, তবে আমাদের এখানে তেলাকচুর পাতা বলে। তো এই শাক দিয়ে অনেক মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে কিন্তু দারুণ মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসার আশেপাশেই কিন্তু এগুলো বড় বড় গাছে কিন্তু লতাগুলো উঠে যায়, একটা ধরে টান দিলেই কিন্তু পুরোটা নেমে আসে। তো চলুন দেখা যাক কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে ভিডিও করতে গিয়ে কিছুটা ভিডিও এখানে স্কিপ হয়ে গিয়েছে। ভিডিও অন না করে আমি আর রান্না শুরু করে দিয়েছিলাম। তো আমি বলে দিচ্ছি, এখানে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিয়েছি। আর আমার লাগবে হচ্ছে অনেকটা পরিমাণ আলু। তো আলুগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি, কারণ এই শাকটাকে আলু দিয়েই ভাজলে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। অবশ্যই আমার মতো করে এটা করার ট্রাই করবেন, তাহলে দেখবেন অনেক বেশি মজা। একদম গরম ভাতের সঙ্গে এটা খাবেন, দেখবেন এত বেশি মজা। তো আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব, যেন কালারটা একটু হলুদ হলুদ আসে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকাল তো এই ধরনের শাক খাওয়া সবাই ভুলেই গিয়েছে। আগের দিনের মানুষ কিন্তু এই শাকগুলোকে অনেক বেশি পছন্দ করত। বাড়ির আশেপাশে থেকে উঠিয়ে নিয়ে এসে এভাবে আলু দিয়ে রান্না করত, কিংবা বিভিন্ন রকমের শাকের সঙ্গে মিশিয়ে এটাকে রান্না করত। তো আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর ঢাকনা উঠিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো অবশ্যই চেষ্টা করবেন। অনেক সময় এগুলোর শাক কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে বাজার থেকেও আনতে পারেন। আর বাসার আশেপাশে যদি দেখতে পান, ওইখান থেকে উঠিয়েও কিন্তু এইভাবে রেসিপি বাসায় ট্রাই করতে পারেন। দেখবেন যে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। সব সময় তো আমরা কিছু রেগুলার শাক খেয়ে থাকি, রেগুলার শাকের বাইরেও যদি মাঝে মধ্যে একটু অন্যরকম শাক রান্না করেন, তো দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমার আলু কিন্তু একদম 80% সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এই শাকগুলোকে দিয়ে দিলাম। তো শাকগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এই শাকগুলো একদম এত কম হয়ে যাবে, দেখতেই পারবেন কত কমিয়ে যাবে। তো আমি এটাকে ভালোভাবে দিয়ে নিচ্ছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিচ্ছি। তো আগে থেকে লবণ অ্যাড করা ছিল, আর একটু লবণ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখন শাকটাকে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো অবশ্যই চেষ্টা করবেন এই শাকটা অবশ্যই বাসায় ট্রাই করার জন্য। আর আমি যেভাবে রেসিপিটা শেয়ার করছি সেম এভাবে ট্রাই করবেন। এটা খেতে গরম ভাতের সাথে যে মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর প্লিজ আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে আমার ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপু ভাইয়ারা আছে যারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাকে কমেন্টস করে, আমার ভিডিও দেখে তারপরে আমাকে কমেন্টস করে। তো এখানে দেখুন শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে, আরও কমে যাবে। এটাকে আমি একটু আবারও মিক্স করে দিচ্ছি, মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়ানোই ছিল। এখন আমি এটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। প্রথম দিকে দেখে মনে হবে যে শাকটা হয়তো বা সেদ্ধ হচ্ছে না, কিন্তু আপনারা যেভাবে বাসায় শাক রান্না করেন সেমভাবেই রান্না করে নেবেন। কোনো রকমের পানি কিন্তু এখানে অ্যাড করা যাবে না। এই যে সামান্য পরিমাণ পানি বের হয়েছে, এটা দিয়েই কিন্তু সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। তো অবশ্যই এভাবে চেষ্টা করবেন। তো চুলার আঁচ একটু কমিয়ে রাখবেন, একদম লো করে রাখবেন, যেন শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এদিকে দেখতে দেখতে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আমার শাকগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। একদম অনেক অল্প সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। ভিডিওতে দেখে মনে হয় অনেকটা সময় লাগে, অথচ অনেক সময় লাগে না। অনেক কম সময়ে কিন্তু অনেক মজার রেসিপি বাসায় তৈরি করে নিতে পারবেন। অনেক বাসার আশেপাশে পাওয়া যায়, আপনার একদম হাতের নাগালে এমন জিনিস দিয়ে আমি আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাই। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন এটাকে আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নেব।
একটু ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেব যেন সব দিকে ভালোভাবে হয়ে যায়। আর এই পর্যায়ে অবশ্যই লবণটাকে চেক করে নেবেন, যদি লাগে লবণ আর একটু দিবেন, আর যদি না লাগে দেওয়ার কোনো দরকার নেই। আমার শাকটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি শাকটাকে নামিয়ে ফেলবো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একদম শুকনো শুকনো করে এটাকে ভেজে নিয়েছি, একদম বেশি ভাজতে যাবেন না।